আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে সকলেই নতজানু হয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত যাররা পরিমাণ ঈমান নিয়ে হলেও কবর দেশে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই মার্জনার চাদরে ঢেকে জান্নাতের সুউচ্চ মাকাম ও দারাজাত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসকে তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যার প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত এবং শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের সময়। আমরা এখন মাগফিরাতের এক সুবর্ণ সময়ে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নেওয়ার এক সুবর্ণ সময় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন আল্লাহ রাসূল তিনি মিম্বরে যখন আরোহণ করেছিলেন এমত অবস্থায় তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে সিঁড়িতে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তাও বললেন আমিন। তো নামাজ খুতবা শেষ করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটা কেন করলেন? আল্লাহ রাসূল বললেন, আমি যখন মিম্বরে আরোহণ করছিলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। তিনি এসে তিনটা বদদোয়া করেছেন, আর তিনটা বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমি আমিন বলে দিয়েছি। উল্লেখ্য যে নবী রাসূলগণ মুস্তাজাবুদ দাওয়াত, তারা যে কোনো দোয়া করলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করলাম, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়ে তার পিতামাতার খেদমত করে আল্লাহর কাছ থেকে জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত হোক, সে অভিশপ্ত হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল কি বলে দিবেন? আমিন বলে দিবেন। দ্বিতীয় সিঁড়িতে যখন আরোহণ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি রাসূলের নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক। রাসূল বলে দিয়েছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপরেও আল্লাহর লানত বর্ষিত হোক। রাসূল বলেন, আমি আমিন বলে দিয়েছি। সুতরাং কি পরিমাণ ক্ষমা, কি পরিমাণ রহমত বর্ষণ হলে এত সুযোগের পরে ব্যক্তি গুনাহ মাফ করাতে না পারলে তার উপরে আল্লাহর লানত নেমে আসে। আমরা তো এরকম বলি যে এই বছর এত সুযোগ দিয়েছে পরীক্ষার হলে, যে টেবিল চেয়ারটি পর্যন্ত কি করছে? পাস করে ফেলছে। এই বছর তুমি পাস করতে আল্লাহ না, তোমার কপালে আর পাস টাস নাই। আমরা বলি না এরকম? তার মানে এই পরিমাণ ক্ষমা প্রতিদিন দিনে এবং রাতে রমজানের অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই করে দেন না, বরং রব্বুল আলামিন প্রতিনিয়ত ডাকতে থাকেন, ও বান্দা, কার ক্ষমার প্রয়োজন আসো, আমি রব্বুল আলামিন আমার রহমত এবং মাগফিরাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছি, আমার নাজাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছি। কার ক্ষমা প্রয়োজন, কার মাগফিরাত প্রয়োজন, আসো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। এইরকম সুযোগ পাওয়ার পরেও যদি আমরা ইস্তেগফার না করি, আমরা আমাদের জিন্দেগীর গুনাহগুলির জন্য শর্মিন্দা না হই, আমরা অনুতপ্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুই আমার আপনার জবান থেকে এতটুকু শোনার অপেক্ষায়, বান্দা যেন শুধু আল্লাহকে বলবে, আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দেন।
এইটা শোনার অপেক্ষায় রব্বুল আলামিন, শুধু এইটা শোনার অপেক্ষায় রব্বুল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। শুনে রাখেন, রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তওবা করলো, যে ব্যক্তি ফিরে আসলো, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, গুনাহ থেকে অনুতপ্ত হলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির অবস্থা এমন হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এবার দেখেন কি মজার কথা রাসূল বলতেছেন, কুল্লু বানি আদমা খাত্তা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বনি আদমই পাপী। কে আছে এমন যে গুনাহ করি নাই? কে মুখে হাত দিয়ে বলার সাহস রাখে যে আমি জীবনে কোনো গুনাহ করি নাই? কে কথা বলতে পারে আমার জীবনে কোনো পাপ নাই? কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেক বনি আদমই পাপী। এইবার রাসূল বলতেছেন ওয়া খায়রুল খাত্তাই ইলাল্লাহি আত-তাওয়াবুন। ওই পাপিষ্ঠদের ভিতরে তার দাম, তার মূল্য আল্লাহর কাছে বেশি যে তওবা করে ফিরে আসে, সুবহানাল্লাহ, যে তওবা করে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষের নিজাম হলো একবার, দুইবার, তিনবার, চারবার কারো কাছে গেলে কি হইতে থাকে? বিরক্ত হতে থাকে। এমনও দেখা যায় গত বছর রমজানের সময় ফিতরা দিছিল, এই বছর আসছে বলতে তুমি এই বছর আবার ফিতরার জন্য আসছো, এক বছর পরে কিন্তু আইছে। সহ্য করে না। আর রব আল্লাহু আকবার, আমার আল্লাহ কত দয়ালু। বান্দা যেন বারবার রবের কাছে ফিরে আসে, বান্দা যেন বারবার আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ অপেক্ষমান, আল্লাহর কাছে বারবার ফিরে গেলে রব্বুল আলামিন যতবার আপনি চাইবেন তত বেশি খুশি আল্লাহ বান্দার উপরে হয়ে যায়। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলায় তার রহমত এবং মাগফিরাতের হাতকে প্রসারিত করেন, রাতের বেলায় যারা গুনাহ করেছে এদেরকে ক্ষমা করার জন্য। আবার রাতের বেলায় তিনি তার মাগফিরাতকে প্রসারিত করেন দিনের বেলায় যারা গুনাহ করেছে এরা ক্ষমা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত বান্দার কাছ থেকে শুধু গুনাহই পৌঁছায় আর রবের কাছ থেকে ক্ষমা আর রহমত বান্দার কাছে পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি তো মানুষ, আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত। কি মনে করেছি আল্লাহ শুনবেন না? এই কনফিডেন্সটা নাই কেন যে আমার রব আমার ডাক শুনবেন না? এই আয়াত যখন নাজিল হয়, এক বেদুইন ব্যক্তি, আরব বেদুইন মুসলমান যাযাবর এসে আল্লাহ রাসূলকে বলছে, নতুন মুসলমান, এত শরীয়ত জানে না, এত কিছু জানে না, এত ম্যানার বোঝে না, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহরে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? আল্লাহরে কি জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? দেখেন প্রশ্ন করছে কারে? রাসূলকে। জবাব কে দেওয়ার কথা? রাসূল দেওয়ার কথা। প্রশ্ন করছে আরব বেদুইন রাসূলকে, জবাব রাসূলের পক্ষ থেকে আসার কথা। আল্লাহ ওই অবস্থায় রাসূলকে স্টপ করাই দিয়েছে। ওই অবস্থায় রাসূলকে বলছে আর জবাব আপনার না, জবাব আমি দেই। বান্দা প্রশ্ন করছে আমার ব্যাপারে, বলি আল্লাহু আকবার। বান্দা প্রশ্ন করছে কার ব্যাপারে? আমার ব্যাপারে প্রশ্ন করছে, জবাব আমি দেই। আমার জবাব শুনেন, আমার জবাব তারে বলে দেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনি আমার বান্দারে শোনাইবেন, যখন আমার বান্দা আমারে ডাকে আপনি শোনাইবেন আমি তার সবচেয়ে নিকটে, আমি তার সবচেয়ে নিকটে, আমি তার সবচেয়ে কাছে। আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা তো আশরাফুল উম্মাহ, খায়রুল উম্মাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যত উম্মত এসেছিলেন, আমরা কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর ভাষায় আমরা সর্বোত্তম উম্মত। আমাদের দাম আল্লাহর কাছে কত বেশি একটু শোনেন, একটু শোনেন। এই পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে শূকর। কি নাম? শূকর। গায়ে লাগলে পাক না না পাক? কোন মুসলমান শুয়োর পালবে? গোশত খাওয়া যাবে? আমরা শুয়োর কাছে তো করবো না, কাছেও যাবো না শুয়োরের, ঠিক কিনা? একটা নাপাক প্রাণী। আমি একটা ওয়াকিয়া শুনেছি এরকম, ভারতে আপনার বন্য শুয়োরের পাল এসে এগুলো আপনার মানুষের ফসল নষ্ট করে, ফসল নষ্ট করে ফেলে। তো কি করা যায়? পালে পালে শুয়োর আসে, মানুষের ফসল নষ্ট করে। তো সাধারণ কৃষকরা একটা অ্যাকশন নিল, তারা কিছু কাঠ খড়ি দিয়ে একটা খাঁচার মতো বানাইছে, বানাইয়া ওই খাঁচার ভিতরে শক্ত করে কোন বেড়া তৈরি করছে। খাঁচার ভেতরে শুয়োর যে খাদ্য পছন্দ করে এই ধরনের খাদ্য ছিটাই দিছে।
যখন এই শুয়োরের পাল এসে ওই খাঁচার মধ্যে ঢুকছে, ঢুকার পরে আস্তে করে পেছন দিয়ে গেটটা লাগাই দিছে, গেটটা লাগাইয়া এবার দিছে আগুন ধরাইয়া। যখন আগুন, শুকর, এটারেও কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। এই শুকরগুলো যখন দেখলো বাঁচার আর কোন রাস্তা নেই, আগুনে পুড়ে মরবে, সামনের দুইটা পা এরকম করে দুইটা পায়ের উপরে ভর করে সবগুলো শুকর একসঙ্গে আসমানের দিকে তাকিয়ে চিল্লান শুরু করছে। মুহূর্তের মধ্যেই দেখা গেল ঘন কালো মেঘ আকাশে ছায়া বিস্তার করে, আসমান থেকে অঝরে বৃষ্টি নাজিল হলো, আর আস্তে করে আগুন নিভে গেল, শুয়োরগুলো বের হয়ে চলে গেছে। ও ভাই, একটা নির্দিষ্ট নাপাক জানোয়ার শুয়োরের জন্য যদি আসমান থেকে রবকে ডাকলে রহমতের ফয়সালা হয়, আমি একটি রাসূলের উম্মত, আমার আপনার দাম রবের দরবারে কত, আমার আপনার দাম রবের দরবারে কত। রমজান চলে যাচ্ছে, জানি না হায়াতের জিন্দেগিতে আরেকটা রমজান পাবো কিনা, জানি না এই সুযোগ আমাদের আপনার জীবনে আসবে কিনা। রব্বুল আলামিন তো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, আসো ক্ষমা নিয়ে চলে যাও, কোনো শর্ত সারায়াত নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো বাধ্যবাধকতা নাই। বান্দা তুমি বড় আস্তাগফিরুল্লাহ, আর রব বলতে দেরি করবে না যে আমি তোমারে মাফ করছি। এই হচ্ছে রমজান, এই হচ্ছে মাগফিরাত। আল্লাহ পাকের মাগফিরাতের সামনে, আল্লাহ পাকের ক্ষমার সামনে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষের পাপগুলো যদি একত্রিত করা হয়, আর আমার রবের এক কাতরা রহমত, এক কাতরা মাগফিরাতের মোকাবেলায় একটা পাপও টিকবে না, ঠিক কিনা বলে? কিচ্ছু টিকবে না। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে চিনি নাই ভাই, আমরা আল্লাহকে চিনি নাই, আমরা আল্লাহর রহমতকে বুঝি নাই। এক মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক তার রহমতটাকে ছিনায় নেন, এক মুহূর্তের জন্য যদি আল্লাহ তার রহমতের চাদর থেকে চাদরটা উঠায় নেন, এই জমিনে একটা মানুষ বাঁচার সামর্থ্য রাখে না। কি পরিমাণ রহমতের মালিক আমার আল্লাহ। নিজেই কোরআন শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি বলতেছেন? আর রহমানির রহিম। আল্লাহু আকবার। রহমান, কেমন রহমান? মানুষের কাছে বারবার খুঁজতে হয়, বারবার চাইতে হয়, আল্লাহর কাছে বারবার চাইতে হয় না, শুধু বললেই হয়, আল্লাহ দিয়ে দেন। তিনি রহমান, তিনি রহমান। পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি একত্র করেন, এইটাও তো লিমিটেড, কি বলেন? এইটা কি লিমিটেড না? সমস্ত সাগরের পানিগুলো, আমি জাস্ট বুঝানোর জন্য বলছি, সমস্ত সাগরের পানিগুলো একত্র করেন, আর তার থেকে এক ফোঁটা পানি তুলে নেন, তাহলে কতটুকু পানি কমছে সাগরের? গোটা কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের ভিতরে যে পরিমাণ দয়া মায়া দেওয়া হয়েছে, ওই সমস্ত পানির মোকাবেলায় এক ফোঁটা পানি যেমন, আমার রবের দয়া তার চেয়েও বেশি। তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার, তিনি গফির। আল্লাহু আকবার। কোরআনে তিনটা নাম ব্যবহার করছে, গফুর, গফফার, আর কি? গফির। গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওবি। আয়াত আসছে কোরআনে। বান্দার গুনাহ যদি হয়, বান্দা যদি হয় আপনার সাধারণ গুনাহগার, তার জন্য আল্লাহ গাফির। বান্দা যদি আরো বড় গুনাহগার হয়, জালিম হয়ে যায়, তার জন্য আল্লাহ গফুর। বান্দা যদি জাল্লাম হয়ে যায়, সবচেয়ে বড় গুনাহগার হয়ে যায়, তার মোকাবেলায় রব্বুল আলামিন গফফার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকুম আনানাস সামা। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি স্তর হতে 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 আসমানের ছাদ পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ বান্দা তুমি করেছো, ফাস্তাগফিরুনি আস্তাগফির লাকুম, শুধু একটা আস্তাগফিরুল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো শেষ করে দিবে। এই কথা বলেই আল্লাহ পাক বলছেন, ওয়ালা উবালি, আমি যে মাফ করে দিলাম, এই কারণে আমার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করার ক্ষমতা
কারো নাই। আল্লাহ কেন মাফ করছেন এই কেন বলার ক্ষমতা কারো আছে আল্লাহর সামনে? আল্লাহর সামনে কেন বলার ক্ষমতা নাই। ওলা উবালি, আমি কাউকে পরোয়া করি না। কেউ এই কথা জিজ্ঞেস করার ক্ষমতা নাই যে কেন মাফ করে দিলেন, কেন মাফ করে দিলেন, এইটা বলার ক্ষমতা কারো নাই। সম্মানিত উপস্থিতি, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি গফফার, তিনি সাত্তার। আচ্ছা দেখেন তো, আমরা যে পরিমাণ গুনাহ করছি, গরমের দিনে যখন আমাদের শরীরে ঘাম হয়, আমরা কত ডিওডোরেন্ট ইউজ করি, কত কিছু ইউজ করি ঘামের দুর্গন্ধ ঠেকাতে। যদি আল্লাহ না করুক, যদি আমাদের গুনাহগুলো এরকম দুর্গন্ধ ছড়াতো, বলেন তো, যদি আমাদের গুনাহগুলো দুর্গন্ধ ছড়াতো, এগুলোর পচা গন্ধে কোনো মানুষের কাছে যেতে পারতো? আমরা যে পরিমাণ গুনাহ, প্রত্যেকটা একটু একটু নিজের দিকে তাকাই। সারা জীবন তো অন্য করছে বলছি, একটু নিজের দিকে তাকাই। আমি জীবনে কি করছি, আমার জীবনে আমি কি করছি, একটু তাকান তো। যদি আমার মনের মধ্যে যে সমস্ত কুচিন্তা গুলো আসে, আমার দেমাগের মধ্যে যে সমস্ত খারাপ চিন্তা আসে, আমার যে খারাপ কাজগুলো আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কখনো প্রকাশ করে দেন মানুষের সামনে, কি অবস্থা হবে চিন্তা করেন তো। জীবনে আমার খুতবা আপনারা শুনতেন? একজন মানুষ আমার খুতবা শুনতেন? আমি যে পরিমাণ গুনাহ করছি, আমাদের কথাও কেউ শুনতো না, আমাদের কথা কেউ শুনতো না। আমার মাও আমার জায়গা দিত না, আমার স্ত্রীও আমাকে জায়গা দিত না। তুমি এত বড় পাপিষ্ঠ। তিনি সাত্তার। রাতে গুনাহ করেছি, রব ঢেকে রাখছেন। দিনে গুনাহ করেছি, রব ঢেকে রাখছেন। রাসূল বলেন যে গুনাহগুলি ঢেকে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা অবস্থায় মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই ওনার নাম সাত্তার, সাত্তার আল উয়ুব। তিনি পাপগুলো কি করেন? ঢেকে রাখেন, পাপের উপরে পর্দা দিয়ে রাখেন। যদি আল্লাহ প্রকাশ করে দিতেন আমাদের গুনাহগুলি, গুনাহ দুর্গন্ধ ছড়াতো, পাপ দুর্গন্ধ ছড়াতো, কি উপায় হতো আমাদের। সম্মানিত উপস্থিতি, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি রহমান, তিনি রউফ, তিনি আফু। আল্লাহু আকবার। এবং কি মজার ব্যাপার দেখেন, লাম্মা খলাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কাতাবা বিয়াদিহি, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আরশে আজিমের গায়ে লিখে দিয়েছেন, সাবাকাত রাহমাতি আলা গদাবি। ও বান্দারা শোনো, আমি আল্লাহ নিজে লিখছি, আমার রাগের মোকাবেলায় আমার রহমত বিজয়ী। আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, সৃষ্টি করে নাই। মা আমাদেরকে বানায় নাই। এটা একটা প্রসেস। এই প্রক্রিয়ায় মানুষ পৃথিবীতে আসবে। সবটাই আল্লাহর দয়া, সবটাই আল্লাহ পাকের দয়া। মা আমাদেরকে বানান নাই, শুধু গর্ভে ধারণ করছে। গর্ভে ধারণ করে যদি মায়ের মনে এত দয়া হয়, যিনি বানালেন তার মধ্যে কত দয়া। শুধু গর্ভে ধারণ করে 2টা বছর বুকের দুধ পান করানোর পরে যদি কোনো মা তার সন্তানকে আগুনে ফেলতে না পারে, কোনো মা তার সন্তানের মৃত্যু সংবাদ সহ্য করতে না পারে, কোনো মা তার সন্তানের অনিষ্ট সহ্য করতে না পারে, ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন তো, যিনি বানালেন তিনি কেমনে আমারে আপনারে জাহান্নামে ফেলে দিবেন, যাতে করে বান্দা পবিত্র হতে পারে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। গুনাহ হচ্ছে নাপাকি, গুনাহ হচ্ছে অপবিত্রতা। বান্দা যেন গুনাহ থেকে পাক হতে পারে, পবিত্র হয়ে যেতে পারে, এই কারণেই আল্লাহ তাআলা এই মাগফিরাতের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমাদের কাজ কি? অন্যের দোষ খোঁজা। কি বলেন? এই মাগফিরাতের সময় আমাদের কাজ কি? অন্যরা কি করছে এগুলা খোঁজা, না নিজের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো? কোনটা? নিজের গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, নিজের গুনাহ নিয়ে আল্লাহর সামনে রোনাজারি করা, কান্নাকাটি করা। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা পানিও যদি তোমার চোখের কোণায় চলে আসে, তোমার চোখ যদি অশ্রুসিক্ত হয়, শুনে রাখো এই এক ফোঁটা পানি তোমার জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট। আমরা কোথায় যাচ্ছি?
আমরা কোথায় যাচ্ছি? যে মানুষটার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, যিনি জীবনে একটা মিথ্যা বলেন নাই, কারো সঙ্গে একটা দুর্ব্যবহার করেন নাই, কারো আমানতের খেয়ানত করেন নাই, যিনি সাদিকুল মাসদুক, যিনি সমস্ত মানব জাতির জন্য যিনি রহমত, যিনি কুল কায়নাতের জন্য রহমত, যিনি আল্লাহ পাকের হাবিব, যিনি আল্লাহ পাকের খলিল, যিনি সাহিবুল মেরাজ, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছেন, যিনি সাহিবুল কাউসার, যাকে আল্লাহ কাউসারের মালিক বানিয়েছেন, সাহিবুস শাফাআহ, যিনি শাফাআতের মালিক, কিয়ামতের দিন আল্লাহ যাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা অর্পণ করবেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরেও রাসূল দৈনিক কম করে 70 বার তওবা আর ইস্তেগফার করতেন। কয়বার? আর আমাদের জীবনে কোনো গুনাহ নাই, ইস্তেগফার নাই, নাই, করি না ইস্তেগফার আমরা। অথচ এই ইস্তেগফার, এই আস্তাগফিরুল্লাহ এক শব্দ আমার জীবনের, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। সন্তান চাই, সম্পদ চাই, ফসল চাই, কি চাই? আল্লাহ বলছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তুমি ইস্তেগফার করো, তুমি ইস্তেগফার লাগাও, তুমি শুধু রবকে বলো আল্লাহ আমারে মাফ করেন, তোমার জীবনের যা প্রয়োজন রব সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার। ও আহলুল ঈমান, ঈমানদার ভাইয়েরা, দেখেন একদিকে আল্লাহ গফফার, একদিকে আল্লাহ গফুর, একদিকে তিনি ক্ষমাশীল, আর আরেকদিকে আমার রাসূল বলতেছেন, রওজায় এখনো লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ও উম্মত ঘাবড়ে যেও না, আমি রাসূল আহলে কাবায়েরদের জন্য শাফাআতকারী। একদিকে রাসূলের শাফাআত, আরেকদিকে আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা। বান্দাকে আল্লাহ জান্নাতে নেবেন, জান্নাতে নেওয়ার প্রসেস রমাদান, জান্নাতে নেওয়ার প্রসেস মাগফিরাত, আল্লাহর রহমতের চাদরে আবৃত করা, বান্দাকে আল্লাহর নৈকট্য হাসিল করানো, আল্লাহর কাছে নিয়ে যাওয়াই হচ্ছে টার্গেট। আমরা যাচ্ছি না, আমরা একদম ছাগলের মতো ঘুড়ি ধরছি। কি বলেন? টাইম না নেওয়া যায় না, নাইলে জীবনে ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঠে ক্রিকেট খেলা দেখছি, আসি না নাই? ফুটবল খেলা দেখছি, রাত কি রাত জেগে বিশ্বকাপের জন্য আমরা জেগে থাকছি। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা এক একটা মুভি দেখছি টিকিট কাইটটা। আমরাই তো নাকি এগুলো? আমরা না, নাকি আরেক ভিন গ্রহ থেকে জাতি এসা সিনেমা হলে ঢুকে? ওরা কারা? আমরাই তো। টিকিট কাইটা টাকা দিয়া লাইন ধইরা সিনেমা হলে ঢুইকে আমরা ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখছি, অথচ রব চাচ্ছে তোমাকে নিষ্পাপ বানাই দিতে। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে এই রাতের বেলায় তারাবির নামাজ পড়লো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাসূল বলছেন তোমার গুনাহগুলি maaf করে দেয়া হবে। আমরা প্রথম 2 4 5 দিন মসজিদটা ভরা, এরপরে 2 কাতার আর 1.5 কাতার। কি রে ভাই, এমনটা কেন হলো? আমি যে বললাম আমরা ছাগলের মতো ফুটি ধরছি। আল্লাহ চাচ্ছে আমাদেরকে জান্নাতে নিতে, আমরা যাইতাম না। বাদশা এরকম আমাদের। এত কষ্ট লাগে কেন? এত কষ্ট লাগে কেন? কষ্ট লাগবেই, কষ্ট লাগবেই। আল্লাহ তো অনেক বড় দয়া করেছেন। আজকে আমরা মাশাআল্লাহ এসির নিচে দাঁড়ায় নামাজ পড়তে পারি, কার্পেটের উপরে দাঁড়ায় নামাজ পড়তে পারি, আমরা আজকে সুন্দর মসজিদে নামাজ পড়তে পারি। সাহাবায়ে কেরাম কোন এসির নিচে দাঁড়ায় নামাজ পড়ছে? তাদের জন্য কোন কার্পেটের ব্যবস্থা ছিল? তাদের মাথার উপরে কয়টা ফ্যান ঘুরছে? রাত কি রাত তারা সিজদায় অবনত হয়ে আল্লাহ পাকের সামনে কাটাই দিছে। ও সম্মানিত উপস্থিতি, সকলকে উদাত্ত আহ্বান করি, সময় এখনো বাকি আছে, এখনো সুযোগ আছে। শুধু মন থেকে অনুতপ্ত হওয়া নিজের গুনার জন্য, আর বলা আল্লাহ মাফ করেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। দেখেন আল্লাহ রহমত। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত চলতেছিল, একজন গায়ক ছিল, গান টান গাইতো, সারেঙ্গা বারেঙ্গা বাজাইতো। ওই বেলা যখন বুড়া হয়ে গেছে, এখন তো আর গলা কি বেসুরা, গলায় আর
সুর নাই, এখন আর গান টান গাইতে পারে না, পয়সাও কামাই করতে পারে না, খানাও বন্ধ। তো এই বেচারা জান্নাতুল বাকিতে আসছে। বাকিতে এসে সে বসে আল্লাহরে কইতাছে, আল্লাহ আবার হেমনে ডরায় যদি উমর ধরতে পারে, এগুলা কি জায়েজ? গান বাদ্য ইসলামী রাষ্ট্রে এগুলো অ্যালাউড না, উমর ধরতে পারলে খবর আছে, ভয় আছে। তো সে আইসা জান্নাতুল বাকিতে বৈশা বৈশা কাঁদতাছে আর কইতাছে, আল্লাহ সূর্য আপনি দিছিলেন, এইটা বেচ্চা খাইছি, এখন কি বুড়া হয়ে যাওয়ার কারণে আপনার এই জমিনের উপরে আমি না খাইয়া থাকবো? বলতেছে কারে? আল্লাহর এই কথাগুলো বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায়, দুপুর বেলায় তিনি কাইলুলা করতেছিলেন মসজিদে নববীতে। যারা হজ করতে গেছে তারা জানেন, বেশি দূরের রাস্তা না, 3-4 মিনিট লাগে সর্বোচ্চ। তো তিনি এই কাইলুলা করতেছিলেন, ওনার মাথায় পাগড়িও নাই, টুপিও নাই, পায়ে তো জুতাও নাই, এমনি শুয়ে ঘুমাই দিচ্ছে আর কি একটু। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখতেছেন, ওনাকে বলতেছে, ওমর জান্নাতুল বাকিতে আল্লাহর একজন মেহমান না খেয়ে ভুখা অবস্থায় আছে, তার খাবারের ব্যবস্থা করো। হযরত ওমর তিনি ঘুম থেকে আচমকা লাফ দিয়ে উঠছে, উঠে দিছে দৌড়, পায়ে জুতা নাই, মাথায় পাগড়ি নাই। যখন ওমর দিছে দৌড় ওইদিকে, ওই বেচারা দেখছে ওমর আইয়ে। আচ্ছা কোন তো তার কি ফেরের অবস্থা ঠিক আছে? এখন তার ফেরের অবস্থা কি হয়েছে? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি না হয় আপনার কাছে খানায় চাইছি, আর আপনি বুঝি আল্লাহকে ওমরে ফেলাইলেন। আমার ধরনের লেগে দাঁত ধরে এই মদিনার আশেপাশে আমি ঢুকি না, আর আপনি ওমরে পাঠাইলেন আমার রেস্ট করার জন্য। এদিকে বেচারা দিছে দৌড়, আর ওমর ডাকে, ও আল্লাহর বান্দা শোনো, ও আল্লাহর বান্দা শোনো। অনেক ডাকাডাকির পরে ওই বেচারা দাঁড়াইছে। এবার ওমর বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার কাছে এই মাত্র স্বপ্নে কে যেন বলতেছে আল্লাহর একজন মেহমান এখানে না খাওয়া অবস্থায় তোমার খাবারের ব্যবস্থা করার জন্য আমি খলিফা ওমর উপস্থিত হয়ে গেছি। ওই বেচারা দুইটা চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল আর বলতেছিল, আল্লাহ সারা জিন্দেগি আপনাকে চিনি নাই, সারা জিন্দেগি আপনাকে বুঝি নাই, আপনার দয়া এত বেশি বান্দার উপরে, সারা জীবন নাফরমানি করতে 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 শেষ করলাম, আর শেষ বয়সে এসে আপনার কাছে খাবার চাইলাম এইখানে বসে, আর আপনি জমানার খলিফা ওমরকে পাঠাই দিলেন আমার মতো পাপিষ্ঠরে খাবার দেওয়ার জন্য। তিনি তো আল্লাহ, তিনি তো আল্লাহ। ডাকতে পারি নাই আমরা আল্লাহকে এই পর্যন্ত। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমার আপনার ঘাড়ের রোগ যত কাছে, তার থেকেও আমার আল্লাহ আপনার আবার এত বেশি কাছে। ডাকতে পারি নাই আল্লাহকে, আল্লাহকে ডাকার মতো। আমরা মুনাজাত করি, আমরা যখন কিছু চাই তো আমাদের মনের মধ্যে চিন্তা এক, জবান আরেক কথা কয়। জবানে কইতেছে আল্লাহ মাফ করেন, এই করেন, সেই করেন, আর মন থাকে কোথায়? আরেক জায়গায়। না, আপনার দিল আপনার জবান এক। দিল যা বলবে, যে আমি বলতেছি মাইক এটা কি করতেছে, টেলিকাস্ট করতেছে, এটাকে সম্প্রচার করতেছে, তো ঠিক দিল যা বলবে, দিলের কথাগুলোই কোথায় বাজবে? ঠোঁটে বাজবে। মন থেকে ডাকেন, মন থেকে বলেন আল্লাহরে, আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। হ্যাঁ, কিছু কিছু মানুষের ব্যাপারে একটু দেরি হইলেও হইতে পারে, না বুঝতে হবে যে আল্লাহ চাইলাম আপনি দিলেন না কেন। তবে এইটাও মনে রাখা উচিত, কোন ইমানদারের কোন দোয়া আল্লাহ ফেরত, বরং বান্দা ঘুমের ঘরে এপাশ ওপাশ হতে গিয়েও যদি আল্লাহ বলে ডাক দেয়, বান্দা অচেতন ঘুমিয়ে আছে, ওই অবস্থায় আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার ডাকেও আল্লাহ 10 বার সাড়া দেয়। তো আপনি ইন্টেনশনালি যখন ডাকবেন, আল্লাহ শুনবেন না শুনবেন, তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনি চাইলেই আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন না, চাইলেই আপনি পেয়ে যাবেন, বিষয়টা এমন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে তিনি এক নবী আল্লাহর খলিল আর ওনার ছেলে ইসমাইল জাবিহুল্লাহ, দুই আল্লাহর
পছন্দের পয়গাম্বর, দুই আল্লাহর জলিলুল কদর পয়গাম্বর এইখানে দাঁড়ায়া দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমাদের বংশ থেকে একজন রাসূল পাঠান, যিনি ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষকে কিতাব তেলাওয়াত করে শোনাবেন, মানুষকে পবিত্র করবেন, এমন একজন রাসূল আপনি আমাদের বংশ থেকে পাঠান। যেদিন আমাদের রাসূলের মা আমিনা গর্ভবতী হলেন, তিনি স্বপ্নে দেখলেন একজন বুজুর্গ পুরুষ ওনার সামনে দাঁড়ায়া বলতেছে, আমেনা আজ থেকে প্রায় 2700 বছর আগে আমি ইব্রাহিম কাবা শরীফের গায়ে হাত দিয়ে দোয়া করেছিলাম, আজকে আল্লাহ আমার দোয়া কবুল করছে। উনি তো আল্লাহর খলিল ছিলেন, দোয়া কবুল কত বছর পরে? আপনি এত হতাশ কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার ইনস্ট্যান্ট দেওয়া প্রয়োজন ইনস্ট্যান্ট দিবেন, যেটা আল্লাহ মনে করেন যে না এটা দিলে তার ক্ষতি হবে দুনিয়াতে, সব আখিরাতে জমা করে রাখবেন। একটা আফসোস বান্দারা আখিরাতে আল্লাহর কাছে করবে যে আল্লাহ দুনিয়ার এই রোগ শোক দিয়া, এত কষ্ট দিয়া, দুরবস্থা দিয়া, এত অভাব অনটন দিয়া যে কষ্ট পাইছি, অনেক চাইছি, আপনি দেন নাই। কিয়ামতের দিন যখন তার সমস্ত কষ্ট, তার সমস্ত দোয়াগুলোর বিনিময়ে আল্লাহ যখন জান্নাতের নিয়ামতগুলো সামনে আনবেন, তখন বান্দা বলবে, আল্লাহ ইস যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হইতো, দুনিয়ার জন্য একটা দোয়াও কবুল না হইতো, আজকে যদি জান্নাতে দুনিয়ার সবগুলো পেয়ে যেতাম, এটাই উত্তম ছিল। সেদিন আফসোস হবে দুনিয়া না পাইয়া আখিরাত পাইলেই ভালো ছিল, ঠিক কিনা? মানুষ আফসোস করবে। আবার কিছু কিছু আল্লাহর প্রেমিকদের জন্য অবস্থা একটু ভিন্ন। যখন কোন মহা পাপিষ্ট, আল্লাহ দ্রোহী, আল্লাহর আইনের সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর দুশমন, সে যখন কিছু চায় তো আল্লাহ বলে, ফেরেশতা তে চাওয়ার আগেই তারে দাও, তে যে আমার কাছে চায় এইটা আমার পছন্দ না। আর যখন কোন আল্লাহর আশিক, নামাজি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, সে যখন আল্লাহর কাছে হাত তোলে তো আল্লাহ বলে, ফেরেশতা এখনই তারে এটা বন্টন করে দিও না, একটু আটকাই রাখো, যতক্ষণ না পাবে আমার বান্দা ততক্ষণ আমার কাছে চাইতে থাকবে, তার চাওয়াটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। মুমিনের জন্য হতাশ হওয়া কুফরি। বলেন কি? আমাদের রবকে, আল্লাহর মতো রব থাকার পরে আমরা হতাশ হওয়াটা কুফরি। এবং আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। এই আয়াতের ব্যাখ্যা কিছুদিন আগে বোধহয় করছিলাম। ও দেখেন তো কি অবস্থা, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, নবীকে বলছেন, হে নবী কুল, কারণ আল্লাহ তো সরাসরি আমাদের সঙ্গে কথা কয় না, আল্লাহ তাআলাকে আমরা শুনি, আমরা শুনবো না। তো ওহী নাজিল হচ্ছে রাসূলের উপরে, রাসূল আল্লাহর কথাগুলি আমাদেরকে বলে দিবেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হে আমার বান্দারা। দেখেন কি বলতেছে। আচ্ছা বলেন তো, আপনি যে একজন কর্মী অন্যায় করছে, নেতা তার পরিচয় দেয় না, সন্তান অন্যায় করছে, বাপ পরিচয় দেয় না, সন্তান অন্যায় করছে, মা পরিচয় দেয় না, ভাই বলে তুই আমাদের বংশে একদম চুনকালি মাখছস, তোর কারণে মুখ দেখাইতে পারতেছি না, মানুষ এগুলো বলে কিনা? মানুষ আমাদেরকে পাপের কারণে পরিচয় দিতে চায় না। আর আল্লাহ তার নিজের সঙ্গে নিসবত করে, নিজের সঙ্গে মুতাআল্লাক করে, নিজের সঙ্গে সম্পৃক্ত করে বলতেছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দারা, আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজের উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছো, তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, লোকে আরেকটা শব্দ লাগাইছে জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করবেন, কিছু কিছু না সব। আল্লাহ যখন কাউরে দেয় কিছু কিছু না পুরোটাই দেয়। মাফ যখন করবে যে এইটা মাফ এমন না, মাগফিরাত যখন আসবে গুনাহ যা আছে সব সাফ, এটাই আল্লাহ ফায়সালা। মাগফিরাত যখন আসবে গুনাহ যা আছে সব সাফ, কোন গুনাহ বান্দার আমলনামায় আর অবশিষ্ট থাকে না। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। প্রাচীন কালের বনি ইসরাইলের বা তার আগের যুগের এক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার ছেলেদেরকে ডেকে বলছে, ও আমার ছেলেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুনে জ্বালাই দিবা, কারণ আমি অনেক গুনাহ করেছি জীবনে। আমি জানি যদি আল্লাহ আমারে ধরতে পারে, যদি আল্লাহ আমারে ধরতে পারে
আমার আর উপায় নাই। ওই ব্যক্তির আল্লাহ সম্পর্কে ধারণা ছিল ভুল, আল্লাহ সম্পর্কে তার ধারণা ছিল ভুল। বলছে আল্লাহ আমাকে ধরতে পারলে উপায় নাই, সুতরাং আমি মারা যাওয়ার পরে আমার শরীরটাকে জ্বালাইয়া ছাইগুলো কিছু পানিতে, কিছু বাতাসে, কিছু মাটিতে মিশাই দিবা, যাতে আল্লাহ আমারে না পায়। আচ্ছা কোন তো তার চিন্তাটা কি সঠিক? এটা কোনো বিষয়? আল্লাহ ধরানা বিষয়। যখন কোন অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিছে কে? আর এখন তো পানিতে মিশছ, মাটিতে মিশছ, এটা কি কঠিন না আরো সহজ? কিন্তু আরো সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি মরারে কেমনে যাতা করেন একটু দেখান। আল্লাহ কয় ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি কিন্তু এটা দেখলে আমার হৃদয়টা একটু পরিতৃপ্ত হয়। এখন নবী করছে আবদার। আল্লাহ কয় ঠিক আছে, একটা কাজ করো, 4টা পাখি নাও, জবাই করো, গোশতগুলা টুকরা টুকরা করে তোমার যেখানে ইচ্ছা, বা পাহাড়ে তুমি কি করো, এগুলাকে ছিটাই দাও। এই পাখিগুলারে ধইরা জবাই কইরা টুকরা টুকরা কইরা বিভিন্ন পাহাড়ে ছিটাই দেওয়া হলো। আল্লাহ বলছে এবার তো আমার নাম নিয়ে রাখো তো দেখি। ডাকতে দেরি হয়েছে, ওই 4টা পাখি আবার উড়ে ইব্রাহিমের হাতে আসতে দেরি হয় নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু বলে কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলবেন না? শুধু বলে কোন আর কি হয়ে যায়, হয়ে যায়। তিনি আল্লাহ। ওই বেচারা বলছে আমার যেন কি করতে না পারে, ধরতে না পারে। ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানরা, হাদিসের ঘটনা, কোনো বানোয়াট কোনো ঘটনা না, ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানরা তাই করলো যা আব্বা নসিহত করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন ছাইগুলো ফেরত দাও, বাতাসকে বললেন ছাইগুলো ফেরত দাও, জমিনকে বললেন ছাইগুলো ফেরত দাও। বারজাখের জগৎ তাকে আবার আগের অবস্থায় আল্লাহ তাআলা ফিরে আইনা বললেন এই কাম কেন করছো, এই কাম কেন করছো? বলছে আল্লাহ আমি অনেক বেশি আপনাকে ভয় পাই, আমি অনেক গুনাহ করেছি, আমি ভাবছি যদি আমার এই পানিতে মাটিতে মিশাই দেওয়া হয় আপনি বোধহয় আমারে আর পাবেন না, এই কারণে আমি এই কাজ করছি। আল্লাহ বলেন তোমার ধারণা ভুল, আমি আল্লাহ চাইলেই সব করতে পারি। তবে তুমি কি বললা, তুমি আমারে ভয় পাও? বলে হ্যাঁ আল্লাহ, একমাত্র আপনার ভয়ে এই কাজ করছি, আপনার আযাব থেকে বাঁচার জন্যই এই প্রক্রিয়া অবলম্বন করছি। আল্লাহ বলেন সত্যি যদি তুমি আমাকে ভয় পেয়ে থাকো, ঘোষণা করলাম তোমার আমি মাফ করে দিলাম। বান্দার একটু আল্লাহকে ভয় করা, আল্লাহর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, আল্লাহর জন্যই অনুতপ্ত হওয়া বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনাবোধে আগেও বলছি, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল কিফেল। কি নাম? কিফেল। খুব শান শওকতওয়ালা একজন মানুষ ছিল, জমিদার টাইপের মানুষ, খুব প্রভাবশালী একজন মানুষ কিফেল। তার প্রতিদিন বোতল লাগতো, প্রতিদিন নতুন নারী লাগতো। দুইটাই বোধহয় খুব ভালো কাজ। হ্যাঁ, এটা আবার না হইলে আমরা এলিট সোসাইটির আবার চলে না কি কোন? যারা মোটামুটি এলিট আছে আমাদের সমাজের, তারা আবার এই দুই জিনিস প্রতিদিনই লাগে, নাইলে আর কিসের কি হইল, বুঝেন নাই কথা? তো যাই হোক, প্রতিদিন তার বোতলও লাগে, নতুন নারীও লাগে। তার ভয়ে, তার দাপটে ওই সমাজের কেউ কোনো কথা বলতে পারে না। তার অন্যায় সবাই সহ্য করতেছে, কেউ কিচ্ছু বলার নাই। এই কিফেল একদিন একজন নারীকে খরিদ করে নিয়ে আসছে, এনে দেখলো ওই মেয়েটা বসে বসে কাঁদতেছে। কিফেল বলল আমি তোমারে জোর করে তুলে আনি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি, তোমার কান্না করার কারণ কি? ওই নারীটা একটা জবাব দিছে, কিফেল আমি কোনো পেশাদার নই, আমার ক্ষুধা আর পরিবারের ক্ষুধা আমারে এই পথে চালিত করতে বাধ্য করছে। উল্লেখ্য, ধনী যখন যাকাত দেওয়া ছেড়ে দেয় তখন গরিবের মেয়েরা নিলামে ওঠে, ঠিক কিনা? গার্মেন্টস বলেন, এখানে বলেন, সেখানে বলেন, যদি প্রকৃত অর্থে যাকাত গুলো ধনীরা আদায় করতো তো গরিবের মেয়েগুলো এরকম নিলামে উঠতো না, নিলামে উঠতো না। কিফেল মেয়েটার কান্না দেখে সে চিন্তা করতে লাগলো, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিলেন, এই সম্পদ পাওয়ার পরে আমি প্রতিদিন এই পাপাচার অনাচার করে করে আমি আমার সব শেষ করলাম, আর একজন নারী তার সবচেয়ে দামি
সম্পদ, তার ইজ্জত, তার সম্ভ্রম সে বিক্রি করতে আসছে ক্ষুধার তাড়নায়। তার মধ্যে একটু অনুশোচনা কাজ করতে লাগলো, কিছু টাকা দিয়া ওই মেয়েকে সে বিদায় করে দিল। বসে বসে কিফিল কাঁদতেছে, আল্লাহ আমি এটা কি করলাম, সারা জিন্দেগি আমি কি করলাম। তো কিফিল জানতো না তার মাথার পেছনে মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, সেটা জানতো না। সে কাঁদতেছে কাঁদতেছে, মৌতের সময় হলো, কিফেল দুনিয়া থেকে চলে গেল। আচ্ছা বলেন তো, গোটা সমাজ জানবে কি কিফেল ভালো মানুষ? তার এই মুহূর্তে কি হয়েছিল মানুষ কি জানবে? কেউ তো জানাজায় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চায় যে আমি কিফিলকে ক্ষমা করছি। দেখা গেল কিফিলের ঘরের দরজায় লেখা ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি, নিশ্চয়ই আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। একটা মানুষের যদি এই পরিমাণ গুনাহ হয়, সামান্য এক সময়ের অনুতপ্ততা, সামান্য সময়ের অনুশোচনা তাকে আল্লাহর করিব পর্যন্ত পৌঁছে দেয়, তো ভাই কেন আমরা না? আমরা তো রোজা রাখছি, আমরা তো তারাবি পড়তেছি, আমরা কালেমা পড়তেছি, আমরা কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমরা কি তেলাওয়াত করতেছি, আমরা কেন ক্ষমা চাইলে ক্ষমা হবে না? বলেন অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ কি করবেন? অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই আত্মবিশ্বাসটুকু নিয়েই আল্লাহর দরবারে গুনাহগুলি ক্ষমা চাইতে হবে। এই আত্মবিশ্বাসটুকু নিয়েই আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেই দিবেন যে দুইটা সময় পর্যন্ত তওবা কবুল হয়। প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা সময় পর্যন্ত তওবা কবুল হয়। এক, যতক্ষণ না পর্যন্ত বান্দার মৃত্যুর গড়গড়া তার গলার মধ্যে না আসে, প্রাণ তার গলা পর্যন্ত চলে না আসে, তার আগ পর্যন্ত বান্দা যদি বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দেয়। আর একটা সময় যখন কিয়ামতের পূর্বে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, এটাকে কিয়ামতের একটা বড় আলামত বলা হয়। এখন সূর্য ওঠে কোন দিক দিয়া? পূর্ব দিকে। আর কিয়ামতের আগে একটা সময় আসবে সূর্য উদিত হবে কোন দিক দিয়া? পশ্চিম আকাশে উদিত হবে। ওই পশ্চিম আকাশে যেদিন সূর্য দেখা দিবে, ওই দিন পৃথিবীর সমস্ত মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওর আগ পর্যন্ত বান্দার তওবা, বান্দার মুনাজাত, বান্দার রোনাজারি আল্লাহর দরবারে কবুল হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা বারবার তওবা করে এদেরকে আল্লাহ ভালোবাসেন। একটা মজার জিনিস বলি, দেখেন এটা আপনাদের যুক্তিতে আসে কিনা। একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা যখন ওযু করি, মনোযোগ দিয়ে শুনবেন, যখন ওযু করি তখন কি নিয়তখানা এমন হয় যে এই ওযু আর জীবনেও ভাঙবে না? বুঝেন নাই বোধহয়। যেমন আজকে আমরা জুমার ওযু করছি না, নিয়ত কি এটা ছিল যে এই ওযু দিয়া মরা পর্যন্ত নামাজ পড়াম? এমন নিয়ত ছিল কারো? ওযু ভাঙারও নিয়ত না, আবার ওই রকম নিয়তও না। ওযু করছি যতক্ষণ টিকে, যতক্ষণ টিকে। তো ওযুর মাধ্যমে বাহ্যিক নাপাকি কি হয়েছে? দূর হয়েছে। আর তওবার মাধ্যমে বান্দার গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তো এটা ওযুটা হচ্ছে বাহ্যিক পবিত্রতার একটা পদ্ধতি, আর তওবা হচ্ছে গুনাহ থেকে পবিত্র হওয়ার আরেকটা পদ্ধতি। আমি গুনাহ করেছি, তওবা করছি যে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেন, আর গুনাহ করব না। আপনি নিয়তে করছেন, কিন্তু এরপরে গুনাহ হয়ে গেছে, হওয়াটা কি স্বাভাবিক না? ওযু করার পরে ওযু ভাঙাটা যেমন স্বাভাবিক, তো গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করার পরে আবার তওবা ভাঙাটাও স্বাভাবিক। এখন কি করার? এরকম কেউ জীবনে করছি ওযু তো একবার করছিলাম আর করতাম না, ভাঙলে ভাঙছে, এমন কেউ করছি? যখনই ওযুর প্রয়োজন হয় তখনই ওযু করে নেই। ঠিক তদ্রূপ যখনই গুনাহ হবে বান্দা আবার তওবা করে ফেলবে, আবার তওবা করে ফেলবে, আবার তওবা করে ফেলবে। এই জন্য আল্লাহ আয়াতে শব্দটা এমনি ব্যবহার করছে, তাওয়াবিন, বারবার তওবাকারী। কি তওবাকারী? বারবার তওবাকারী। তবে হ্যাঁ, ইন্টেনশনালি কেউ আমরা গুনাহ করব না। কথা বুঝতে পারছেন? স্বেচ্ছায় কোনো গুনাহ করব না। কিন্তু একটা ব্যাপার আছে, এই কাপড়টা আজকে আমি খুললা গায়ে দিছি, সাদা কাপড়, এখন থেকে 5 দিন পরে কাপড়টাকে এমন থাকবে না ময়লা হবেই? আমি কি মাটির কড়াকড়ি করছি? কাদা নিজে লাগাইছি? লাগাই নাই। কোন পায়খানা পেশাব নিজে ডল্লা লাগাইছি? লাগাই নাই। তারপরেও
চলতে চলতে ফিরতে ফিরতে ঘুরতে ঘুরতে দেখা যাবে এক সপ্তাহ পরে আজকের কাপড়ের এই শুভ্রতা এক সপ্তাহ পরে আর নাই, এটা কিছুটা ময়লা হয়ে গেছে। ঠিক বান্দাও ইচ্ছা করে গুনাহ করবে না, তওবা করবে, ইচ্ছা করে গুনাহ করবে না, কিন্তু চলতে চলতে ঘুরতে ঘুরতে সমাজে থাকতে থাকতে কিছু গুনাহ হয়ে যাবে। ঠিক কাপড়টা যেমন খুলে ধোয়ার সময় আবার ধুয়ে মুছে সাফ, তো গুনাহ হয়ে গেলে তওবা করলে আবার সাফ। আল্লাহ পাক তো এমন তওবা কবুলকারী, 70 বছর 80 বছর 90 বছর 100 বছর একজন মানুষের হায়াত 100 বছর পর্যন্ত কুফরিতে নিমজ্জিত ছিল, 100 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত ছিল, 100 বছর পর্যন্ত জীবনে একটা সিজদাও আল্লাহকে করে নাই, একটা ওয়াক্ত নামাজও করে নাই। ওই বান্দাও যখন ওই 100 বছর পরে যাইয়া বলবে যে আল্লাহ আমারে মাফ করেন, ওই বান্দার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আসুন তওবার জিন্দেগি গড়ে তুলি। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হই, আমরা আল্লাহর কাছে লজ্জিত হই, আল্লাহর কাছে গুনাহর জন্য কান্নাকাটি করি, রোনাজারি করি। আমরা অনেকে বইয়াতে হুজুরে মুনাজাত করলে আমরা কাঁদতাম, বুঝেন না এই কথা? বোধহয় হুজুরের মুনাজাতে কাঁদবো, কান্দা কি হুজুরের মুনাজাতে করার কথা না আপনারটা আপনার কান্দার কথা? খালি আছি আমরা সুরের তালে, সুরে টাইম না চোখের পানি বার করে আনবো, মনে যে বিন বাজারে সাবার করে আনে আর কি। ব্যাপারটা এমন না ভাই। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, বিছানায় দাঁড়ান, রবের সাথে কথা বলতে শুরু করেন, নামাজের মধ্যে সেজদায় লুটাইয়া পড়েন, গুনাহের কথা মনে করেন, কাঁদার চেষ্টা করেন, দেখবেন আপনার নিজের অজান্তেই আপনার চোখের মণিকোঠায় দুফোঁটা অশ্রু জমা হয়ে গেছে। আর সেজদা থেকে যখন উঠবেন তখন এক অন্যরকম ফিলিংস আপনি ফিল করবেন। তওবার আগে আর তওবার পরে দেখবেন, তওবার আগে দেখবেন যে মনটা অনেক ভারী, আপনি ভারাক্রান্ত, অনেক স্ট্রেস, অনেক খারাপ লাগা আপনার মধ্যে কাজ করবে। যখনই দেখবেন আপনার শরীরটা অনেক হালকা লাগতেছে, মনটা ফুরফুরা লাগতেছে, একটা স্বর্গীয় একটা আনন্দ মনের মধ্যে কাজ করতেছে, বুঝবেন আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিয়েছে। গুনাহ হচ্ছে এটা ভারী বোঝার মতো, যতক্ষণ গুনাহ শরীরে থাকে দেহ মন সব ভারী হয়ে যায়, যখন গুনাহ ঝরে যায় মানুষটার জীবন সহজ সরল এবং ফুরফুরা হয়ে যায়। একটা স্বর্গীয় শান্তি আপনার মনের মধ্যে কাজ করে। দেখবেন নামাজ আজকে পড়েন নাই, মনটা কেমন লাগতেছে? খারাপ নেই, চোরের মতো লাগে। কথা বুঝেন নাই বোধহয়? কোন কারণে নামাজ আজকে পড়েন নাই, কি লাগতেছে? নিজের চোর তো ভালো আছে থেকে সুরের মতো মনে হয় নিজেরে। আর আজকে নামাজ পড়েছেন, আজকে তাহাজ্জুদ পড়েছেন, রোজা রাখছেন, খুব কান্নাকাটি করছেন, এরপরে আমি কিছু আর বললাম না, আপনি নিজেই দেখেন তো আপনার কাছে কেমন লাগে, কেমন ফিলিংস? আল্লাহ মাফ করে দিছে। সুতরাং আল্লাহর রহমত এবং মাগফিরাতের দুয়ার খোলা। এই রমজান এসেছে, আমরা কাজে লাগাই। হাত দিয়ে এমন না হয়ে যায় রমজান ঠিকই আসলো, রমজান ঠিকই চলে গেল, মসজিদ গুলো তারাবিতে সরব ছিল, জামাতে সরব ছিল, রোজাদাররা রোজা রাখলো, কষ্ট করলো, আর আমি হতভাগা ভ্রুক্ষেপ করলাম না, রমজানটা চলে গেল। এমন অবস্থায় ঈদের দিন সকালে আমি উপনীত হলাম যে আমার জীবনের গুনাহগুলি মাফ হলো না। ওই আল্লাহ রাসূলের ওই দোয়া, জিবরাইলের ওই দোয়া আর রাসূলের এই আমিন, আসমানের নিচে আমার চেয়ে বড় হতভাগ্য আর কেউ থাকবে না। জীবনটাকে গনিমত মনে করি, সময়গুলোকে গনিমত মনে করে বেশি বেশি ইস্তেগফার। বলে হুজুর আরবি তো পারি না, বাংলায় কোন আল্লাহ আমারে মাফ করে দেন, বলা যাবে না বাংলায়? বাংলায় বলেন আল্লাহ আপনি আমারে মাফ করেন। এই একটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বান্দার একটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বান্দা যেন বলে আল্লাহ আমারে মাফ করেন। এই একটা শব্দ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটুকু কি বলা যাবে না? আস্তাগফিরুল্লাহ একটু বলা যাবে না? ও আতুবু ইলাইহি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আর আপনার কাছেই ফিরে আসলাম, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছেই ফিরে আসি। এই কথাগুলো বলা যাবে না আল্লাহর সাথে? বাজে কথা না বলে, বাজে আড্ডা না দিয়া বেশি বেশি করে ইস্তেগফার বাড়াই। দুনিয়ার জীবন আল্লাহ সুন্দর করে দিবেন, মৃত্যুর পরের জীবন আল্লাহ সুন্দর করে দিবেন। আমরা চাই আমরা প্রত্যেকেই মাগফিরাত পেয়ে গলাগলি করে কিয়ামতের দিন রাসূলুল্লাহর উম্মাহ আল্লাহ রাসূলের নেতৃত্বে আমরা সবাই জান্নাতে প্রবেশ করি। সবাই বলি আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ গোটা উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জীবিত মৃত যত মুসলমান আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। কেউ বেহেশতে গেলে আমরা কান করব, এই ফিলিয়াপানা এটি সারি আমরা সবাই। কারণ দুনিয়াতেও কেউ খায় না, কারোরটা কেউ খায় না।
আপনি যেটা খাচ্ছেন এটা আপনার, হয়তো আপনি কামাই করে আনতেছেন, আপনার আব্বা খায়, আম্মা খায়, আপনার পরিবার খায়, আপনার ভাই খায়, বোন খায়, আপনারটা খায় না, এদেরটা এরা খায়। আপনার মাধ্যমে আল্লাহ এদের কিনে দিছে। সুতরাং এই ফিলিয়া বানানা, বরং রসুল তো বলছেন তুমি যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করো তা আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেয়। ফেরেশতা বলে আল্লাহ এই ব্যক্তি অমুক ভাইয়ের জন্য যে দোয়াটা করলো আপনি তার এটা দিয়ে দেন। এখন আপনি দোয়া করছেন গোটা বিশ্বের মুসলমানদের জন্য, কতগুলা দোয়া হয়েছে একটা শব্দে, কত মানুষের জন্য দোয়া হয়েছে। এখন যদি ফালটা এতগুলা মানুষের মাগফিরাত আপনার উপরে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহ দিবে কিনা? দোয়া করার সময় একার জন্য না, বরং আপনার শত্রুর জন্য দোয়া করবেন যদি সে মুসলমান হয়। যারা কাফের আছে এদের জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ হেদায়েত দিয়ে দেন। কি দিয়ে দেন? হেদায়েত দিয়ে দেন। কাফের মুশরিকের জন্য অন্য কোনো দোয়া না, দোয়া একটাই, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আর মুসলমান যদি আপনার দুশমন হয়, মনোমালিন্য থাকে, তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার ভাইকে আপনি সহি সমঝ দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন, আমার ভাইকে আপনি মাফ করে দেন, সম্পর্কটাকে আপনি সুন্দর করে দেন, তার জন্য দোয়া করতে থাকা। আর আমরা যারা মোটামুটি গীবত করিনি, দেরি যেতেছে, এই আর 2 মিনিট, আমরা গীবত শিকায়াত করি না। আচ্ছা মনে করেন যে গীবতের যে গুনাহ, এটা কিন্তু ফরের হক। কার হক? ফরের হক। আচ্ছা কোন তো যে পরিমাণ গীবত আমরা করছি, এই হকটি মানুষের কাছে মাফ চাওয়া সম্ভব নেই? কার কার সম্ভব? আপনি আপনার জীবনের বুঝোয়ার পর থেকে যত মানুষের গীবত আমরা করছি, এই মানুষের কাছে মাফ চাওয়া লাগবে। মনে আছে কার কার করছি? মনে হতো নাই। উপায় কি তাইলে? উপায় কি তাইলে? আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া। ওই যেই ভাইয়ের গীবত করছিলাম তার বন্ধু ভাইবা না শত্রু ভাইবা? কথা বোঝেন নাই বোধহয়। বন্ধু ভাইবা গীবত করে কেউ? তার শত্রু ভাইবাই তো আমরা তার গীবত গুলো করছি। এবার আল্লাহরে বলেন আল্লাহ আমার ভাইয়ের যে গীবত গুলো আমি করছি, যত ক্ষতি আমার ভাইয়ের সম্মানে নষ্ট করছি, আল্লাহ তারে আপনি দুনিয়া এবং আখিরাতেই এর চেয়ে বেশি সম্মানিত বানাই দেন। আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেন। এই কথা আল্লাহর কাছে যে ব্যক্তি কয়, শত্রু থাকলো না বন্ধু হয়ে গেল, ওই বেটা জানেও না বেটার লাগে আপনি দোয়া করতেছেন। এটা একটা উসিলা। আমি বলছি না আল্লাহ মাফ করে দিব, এটা আল্লাহর ইচ্ছা, এটা উসিলা। এটা করার ফলে গীবতের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন? মাফ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা এগুলো অ্যাপ্লাই করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।